চরিত্র মানুষের শ্রেষ্ঠ সম্পদ। বৃত্ত, অভিজাত্য, মর্যাদা, শক্তি, রূপ এসবের মধ্যে আসল মানুষটিকে চেনা যায় না। মানুষের মানুষত্ব ফুটে ওঠে তার চরিত্র ও গুণের মধ্যে দিয়ে। চরিত্র অমূল্য ধন, যা আপনাকে জীবনের কঠিনতম পথে এগিয়ে যেতে সাহায্য করে। একটি ভালো চরিত্র আপনার ব্যক্তিত্বের ভিত্তি। মনে রাখবেন, আজকের ছোট ছোট সততা, ধৈর্য ও ভালোবাসা আচরণই আগামীকাল শক্তিশালী চরিত্রের জন্ম দেয়। পবিত্র কোরআনকে উত্তম চরিত্রের সর্বোত্তম মাপকাঠি এবং মানব চরিত্র গঠনের পরিপূর্ণ দিক নির্দেশনা হিসাবে দেখা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্বন্ধে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চরিত্রের গুণাগুণ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছিল, তার চরিত্র ছিল কোরআন। কি সাংঘাতিক কথা! এই কোরআন শরীফের দুটি আয়াতের উদ্ধৃতি দিব। সততা, ধৈর্য, ক্ষমা এবং ভালোবাসা আচরণ মাথায় রেখে যে আয়াতগুলো উল্লেখ করা যায়, উত্তম চরিত্রই সাফল্যের ভিত্তি। চরিত্রই মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যা আপনার ব্যক্তিত্বের ভিত্তি। সূরা আন-নহল 16 নম্বর সূরা 90 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতার, অসঙ্গত কাজ ও অবাধ্যতা করতে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াতটির গুরুত্ব হল, চরিত্র ও নৈতিকতার ব্যাপক নির্দেশনা দেওয়া হয়। আদল মানে ন্যায় এবং ইহসান মানে সদাচার। সদাচার হলো সততা ও ভালো মানুষের আচরণের মূল ভিত্তি। আরেকটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। সূরা আহজাব 2 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা যা করো না তা বলো কেন? আয়াতটির গুরুত্ব হল, কথা ও কাজের মধ্যে সততা, সত্যবাদিতা বজায় রাখার মাধ্যমে শক্তিশালী চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। অতএব সৎ চরিত্রবান হওয়া ইসলামে পূর্ণভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং সৎ চরিত্রই আপনাকে অনেক অনেক উপরে নিয়ে যেতে পারে, আলোর পথে নিয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।